আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2024 জুন সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মাধ্যমিক 2024 আজকের এই ভিডিওতে থাকছে ভূগোলের লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনটি দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাই, যারা জানো না অবশ্যই জেনে নাও। তোমাদের কিন্তু অফিসিয়ালি রুটিন প্রকাশিত হয়ে গেছে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু 11 জুন থেকে। যারা রুটিনটা এখনো পাওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে রুটিনটা তোমরা দেখে নাও এবং বুঝে নাও কবে কোন পরীক্ষা রয়েছে। এই ভিডিওর আগে আমি কিন্তু তোমাদের ইতিহাস এবং গণিত এবং উপপাদ্য সম্পাদ্যের সমস্ত লাস্ট মিনিটের সাজেশনের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও। তোমাদের কিন্তু প্রচুর অঙ্কের ভিডিও বাকি রয়েছে, কিন্তু ব্যাপারটা যে এতটা গরম পড়েছে, সেই অঙ্ক কিন্তু বসে যে ভিডিও করব সেটা আমি করতে পারছি না। কারণ তোমার দেখতে এই ছোট ভিডিওটা করতে গিয়েই আমি পুরো ঘেমে প্রায় চান হয়ে গেছি। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যদি ভালো রেজাল্ট করতে হয়, সারা বছর ধরে পড়িনি, এই 1.5 মাস পরে কি পাস করতে পারবো? অবশ্যই চেষ্টা করো সোমনাথ একাডেমি থেকে সরাসরি স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্ট 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের নোট, তার সঙ্গে সাজেশন, তার সঙ্গে শর্ট নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, তো চলো আমরা ভূগোলের সাজেশনটি শুরু করি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক 2024 জুন ভূগোল সাজেশন। মার্ক ডিস্ট্রিবিউশন নিউ সিলেবাস অনুসারে আমি বলছি, তোমাদের পাঠ্য বইতে এই নিউ সিলেবাসের পাঠ্যক্রম কিন্তু অর্থাৎ কোশ্চেন বিভাজনের নাম্বারটা এইভাবেই দিয়েছে। এমসিকিউ থাকবে 1 নম্বরের 12টা, 2 মার্কের থাকবে 2 × 6, 6টা থাকবে 2 নম্বরের প্রশ্ন, 6 দুগুণে 12, 4 নম্বরের থাকবে 9টি, 4 নং 36, 5 নম্বরের থাকবে 4টি, 4 5 20 এবং 1 নম্বরের থাকবে 10টা তোমার ম্যাপ পয়েন্টিং। এটা আমি পরের পাঠে সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেবো। যারা সোমনাথ একাডেমি থেকে সমস্ত বিষয়ের এবং অধ্যায় বেসিক নোট পেতে চাইছো, তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশনটা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। পরীক্ষা তোমাদের পূর্ণমান 90 এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। চলো, প্রাকৃতিক ভূগোল। এখান থেকে দেখো 5 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। কোন কোন প্রশ্নগুলো তোমরা লিখবে দেখে নাও, দেখো মানে মুখস্থ করে ভালো করে দেখে নাও। 1, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। দেখো নোট 113, অর্থাৎ আমরা যে নোট প্রস্তুত করেছি সেই নোটের 113 নম্বর পেজের উত্তরটি তোমরা পেয়ে যাবে একদম চিত্রসহ। 2, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এটা আমাদের নোটের 112 নম্বর পেজ। 3, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। যেখানে আমাদের পেজ নাম্বার লেখা নেই, আমরা লাস্ট মিনিটের যে শর্ট নোটস দেব সেই শর্ট নোটসের মধ্যে এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। 4 নম্বর দেখো, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের বর্ণনা দাও। 5, পৃথিবীর নিয়ত বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো। নোটের 150 পেজ। 6, উষ্ণতার পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বর্ণনা দাও। এটা আমাদের শর্ট নোটের 7 নম্বর পেজে পেয়ে যাবে। 7, ভরা জোয়ার ও মরা জোয়ার কীভাবে ঘটে চিত্রসহ বর্ণনা করো। 8, যান্ত্রিক আবহবিকারের 3টি পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। 9, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 10, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব আলোচনা করো। 11, ভূমিকম্পের কারণ ও প্রভাব আলোচনা করো। 11টি প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, কারণ বিশাল বড় সিলেবাস ভূগোলে, তোমরা প্রত্যেকেই জানো। তাই ভালো করে না পড়লে কিন্তু কমন কিন্তু নাও পেতে পারো, পরীক্ষার হলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা, প্রতিটি প্রশ্নের মান 4 দেখব। 1, ঋতু পরিবর্তনের কারণ লেখো। নোটের 97 পেজ। 2 নম্বরের প্রশ্ন দেখো, ওজোন স্তর বিন্যাসের কারণ লেখো। নোটের 139 পেজ। 3, ওজোন স্তর বিন্যাসের প্রভাব লেখো। নোটের 140 পেজ। 4, বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। নোটের 144 পেজ। 5, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো। নোটের 149 পেজ। 6, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন। নোটের 154 পেজ। 7, শৈবাল সাগর টিকা লেখো। 8, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন। 9, জোয়ার ভাটার প্রভাব লেখো। 10, জোয়ার ভাটার কারণ আলোচনা করো। 11, পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণগুলি ব্যাখ্যা দাও।
12 শিলাচক্র কাকে বলে? 13 ভঙ্গিল পর্বত সৃষ্টিতে মহিকার তত্ত্ব ও পাত সংস্থান তত্ত্ব আলোচনা করো। 14 ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন? 15 দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য প্রভাব লেখো। এটা হয়ে গেল প্রাকৃতিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে চলে আসো, 5 নম্বরের দুটি প্রশ্ন এখানেও লিখতে হবে। 1 অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। ধান, গম, চা, কফি, পাট, ইক্ষু। দেখো এখানে থেকে দুটো যে প্রশ্ন আসে, একের দিকের প্রশ্নটি কিন্তু পরীক্ষা আসবে। ধান, গম, চা, কফি, পাট, ইক্ষু যে কোনো একটার ভৌগোলিক পরিবেশ আসে, কিন্তু তোমাদের এই সব কটা কিন্তু ভালো করে পড়তে হবে। আমাদের নোটের 43 পেজটা পেয়ে যাবে। 2 ভারতের পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলের তুলনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসেম্বর সেশনে কিন্তু এসেছিল উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী, এবারে কিন্তু এই উপকূলটা খুব গুরুত্বপূর্ণ। 3 ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতকে কটি প্রধান অঞ্চলে ভাগ করা যায় ও কী কী? যে কোনো একটি অঞ্চলের বর্ণনা দাও। তোমরা দ্বীপপুঞ্জটা ভালো করে মুখস্থ করবে, নোটের 10 নম্বর পেজে এর উত্তর পেয়ে যাবে। 4 ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 5 ভারতের বিভিন্ন জলসেচের পদ্ধতি বর্ণনা করো। 6 দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণ আলোচনা করো। এগুলো আমাদের নোটের 65 পেজে পাচ্ছ। 7 হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। 8 বন্দর গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো। 9 ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। 10 জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে ভারতকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। 11 পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও। 1 করমণ্ডল অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় কেন? নোটের 24 পেজে পাবে এর উত্তর। 2 ভারতে কয়লা ও খনিজ তেলের ব্যবহার লেখো। নোটের 52 নম্বর পেজের উত্তর পাবে। 3 জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। নোটের 57 পেজে পাবে। 4 ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। নোটের পেজের 70 নম্বর পেজে পাচ্ছ। 5 ভারতের পূর্ব, পশ্চিম ও উত্তর বাহিনীর নদীর উৎস, উপনদী, পতনস্থল এবং তীরবর্তী শহরের নাম লেখো। 6 ভারতের পাললিক, রেগুর, ল্যাটেরাইট, পটজল মৃত্তিকার বর্ণনা দাও। 7 ভারতের জলসেচের প্রয়োজনীয়তা লেখো। 8 সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব ও হলুদ বিপ্লব ও নীল বিপ্লব সম্পর্কে টিকা লেখো। 9 টিস্কো, বার্নপুর, কুলটি লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। 10 কলকাতা ও মুম্বাই বন্দরের বর্ণনা দাও। 11 বাংলাদেশ ও পাকিস্তানের কৃষিকাজ, খনিজ সম্পদ ও শিল্পের বর্ণনা দাও। ভূগোল সাবজেক্টটি একটু লেন্দি সাবজেক্ট, প্রচুর কিন্তু পড়তে হয়। এখানে কোনো প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে তোমাদের বলবো এই সাজেশনটা অবশ্যই পড়বে, তার সঙ্গে নোটটাও কিন্তু ভালো করে পড়ে যাও, কারণ নোটের বাইরে কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? আর যারা এখনও ভাবছো যে পরীক্ষা দেবো না, সামনে টাইম নেই, তোমাদের বলবো অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নোটগুলো সংগ্রহ করে এই 1.5 মাস যদি ভালো করে পড়তে পারো, অবশ্যই একটি ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? আর তার জন্য নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, তা আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। আশা করি যে তোমরা প্রত্যেকেই এই সাজেশনটি বুঝতে পেরেছো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করে যাও, এখান থেকে হুবহু প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে? আর যারা সারা বছর ধরে পড়াশোনা করনি, ভালো রেজাল্ট করতে চাইছো, সোমনাথ একাডেমি থেকে তোমরা 7টা সাবজেক্টের নোট, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।